আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ বিয়েবাড়ির মতো চানা মশালার রেসিপি। আমরা বাড়িতে যতই চানা মশলা বানাই না কেন, কিন্তু বিয়েবাড়ির মতো কালার বা স্বাদ কোনোটাই হয় না। তাই ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই সম্পূর্ণ বিয়েবাড়ির মতো চানা মশলা আজ কিভাবে বানিয়ে নেব সেটাই দেখবেন। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো কিছুটা চানা। আপনাদের বাড়ির পরিমাণ অনুযায়ী কতটা চানা লাগবে আপনারা ভিজিয়ে রাখবেন। তারপরে বেশ সকালবেলা দেখলাম চানার দানাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তো সেটাকে প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য তার মধ্যে একটুখানি নুন দিয়ে বসিয়ে দিলাম। আর একটা উপকরণ দিয়েছিলাম যার ফলে বিয়েবাড়ির মতো চানার কালারটা আসে। দিয়েছিলাম একটা সাদা কাপড়ে বেঁধে কিছুটা চা গুঁড়ো। এই চা গুঁড়োই হলো আসল ট্রিপস, যার কারণে চানা মশলার কালার কিন্তু হয় ওরকম বিয়েবাড়ির মতো অসাধারণ। তারপরে ওই বা কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে দিলাম সেদ্ধ হতে। তারপর মোটামুটি 5টা মতো সিটি দিতে হবে। আর অন্যদিকে আমি পেঁয়াজ আর টমেটো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে বেটে নিলাম। তারপরে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, গোটা গরম মশলা একটু ভেঙে আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিলাম পেঁয়াজ টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে বাটা। এই 3টি উপকরণ দিয়েও আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ মতো দিতে পারেন। যারা খুব ঝাল খান তাদের পরিমাণ একটু বেশি, যারা কম ঝাল খান তাদের পরিমাণ একটু কম। আমি কালার হওয়ার জন্য সামান্য একটুখানি লাল মির্চ পাউডারও দিয়েছিলাম। আর সবথেকে সুন্দর স্বাদ এবং কালার আসে হচ্ছে তরকারির মধ্যে সামান্য একটুখানি চিনি দিলে। তারপরে চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটুখানি জল দিয়ে গ্যাসের আঁচ আস্তে করে নাড়াচাড়া করতে হবে। তারপরে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন বুঝবেন মশলা কষা রেডি। আর অন্যদিকে 5টা সিটি হয়ে যাওয়ার পরে প্রেসার কুকার খুলে দেখলাম চানাটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর চানার মধ্যে যে আমি চায়ের লিকারটা দিয়েছিলাম সেটা কিন্তু কাপড় থেকে বেরিয়ে পুরো একটা গোল্ডেন কালারের জলটা হয়ে গেছে। তো তারপরে মশলা অন্যদিকে কষা হয়ে যেতে মশলার মধ্যে চানাটা আর জলগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ফুটে গেলে যে কোনো চানার মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি বিয়েবাড়ির মতো চানা মশলা। নান, পরোটা বা রুটির সাথে এর স্বাদ অসাধারণ।